সুপ্রিয় আ ওয়ার্কারবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের সাথে কাজ করছেন, তাদের কিছু বিষয় জানার জন্য আমরা এই ভিডিওটি রেকর্ড করছি। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন কি কাজে আসবে আমরা একটু জেনে নেয়ার চেষ্টা করি। আমাদের ১ম এ এখানে রয়েছে যে প্রবলেমগুলো এখানে দেখতে পাচ্ছেন। প্রবলেম ১, ২, ৩, ৪ এভাবে প্রবলেমগুলো এখানে লেখা আছে এবং প্রত্যেকটা প্রবলেমের জন্য একটি করে পয়েন্ট নির্ধারণ করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে সমস্ত প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন, সেইগুলো এখানে আপনাকে কাজ করতে হবে। তো এখানে দেখেন যে আমাদের যে প্রবলেম এখানে ১ নাম্বার যে প্রবলেমটা এখানে রয়েছে, এই ১ নাম্বার প্রবলেমটা যদি আপনি সমাধান করেন তাহলে আপনার একটা পাবলিক পয়েন্টস হবে। এই পাবলিক পয়েন্টসের সংখ্যা হচ্ছে ১০। তো এক্ষেত্রে আপনি ১ নম্বর প্রবলেমটা হচ্ছে পুরাতন ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও তাদের মাধ্যমে নতুন ছাত্রছাত্রী ভর্তি। অর্থাৎ আমাদের যে সমস্ত পুরাতন ছাত্রছাত্রী আছে তাদের মাধ্যমে নতুন ছাত্রছাত্রী ভর্তির একটা কৌশল আপনাকে শিখতে হবে এবং এই কৌশল আয়ত্ত করার মাধ্যমে আপনি খুব সহজে একজন ছাত্রছাত্রী যারা আমাদের এখানে পড়ে, তারা যে প্রতিষ্ঠানে পড়ে তাদেরকে যদি আপনি উদ্বুদ্ধ করেন বা তাদেরকে আপনি মোটিভেশন করেন, তাহলে দেখা যাবে যে তারা কিন্তু আপনার এই সিস্টেমের সাথে এবং আপনি যে বিষয়গুলো শেখাতে যাচ্ছেন সেই শিক্ষণীয় বিষয়গুলোর সাথে তারা কিন্তু এড হয়ে যাবে এবং মার্কেটিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই খুব ভালোভাবে প্রত্যেকটি মার্কেটিং কিন্তু করতে হবে। এরপরে যে আপনারা দেখেন প্রবলেম আইডি 2 এবং এই প্রবলেম আইডি 2 এর হচ্ছে যে এখানেও পাবলিক পয়েন্টস আছে। এখানে ১০ পয়েন্টসের আপনি কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে প্রতিটি ক্লাসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং ক্লাস মনিটরিং টিমের মাধ্যমে ক্লাস উপযোগী ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং অথরাইজড করতে হবে। অর্থাৎ আমাদের যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলোর জন্য একটা ভিডিও আপনাকে তৈরি করতে হবে এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং এই প্রতিটি প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস গ্রহণ করতে হবে এবং সেগুলোকে ভিডিও আকারে আবার পাবলিশ করতে হবে। এইজন্য আপনি এখানে পাবলিক পয়েন্টস পাবেন হচ্ছে ১০ এবং আপনার এটি প্রবলেম আইডি হচ্ছে ২। এগুলো আপনি যখন কাজ শুরু করবেন তখন পুরো এই ডকুমেন্টটাকে আপনি কপি করে আপনি হচ্ছে যে আমাদের অথরাইজড অ্যাকাউন্টস টিমকে জানালে আপনার পয়েন্ট কাজ শেষ হওয়ার সাথে আপনার পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এখানে দেখেন প্রবলেম আইডি ৩ এবং পাবলিক পয়েন্টস হচ্ছে ১০। দ্য পাওয়ার অফ কমিউনিকেশন। আপনি জানেন যে যোগাযোগের দক্ষতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক কাজ করা যায়। যোগাযোগের দক্ষতা যদি ভালো হয় তাহলে আপনি অনেক কাজ খুব সহজে করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আপনার ২০২৫ সালে কি কাজ করতে হবে তার একটা পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেটা আপনাকে একটা রিপোর্ট আকারে জমা দিতে হবে। তো এর জন্য আপনার পাবলিক পয়েন্ট আছে পিপি এটা হচ্ছে ১০। তো তাহলে আপনি দেরি না করে অবশ্যই আম একটা পরিকল্পনা করে ফেলতে পারেন এবং সেই পরিকল্পনাটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং একটা নোটস আকারে আপনি পাবলিশ করতে পারেন আমাদের ব্লগে। তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ১০ পয়েন্ট। তো এভাবে আমাদের প্রবলেম নাম্বার ৪ এই ৪ নাম্বার প্রবলেমে আপনার এখানে অনেকগুলো কাজ আছে যেমন ন্যাশনাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটিং, ডায়েরিতে নোট করা, ডিজিটাল মার্কেটিং করা এবং সেই ভিডিওগুলো দেখা এবং সেই অনুপাতে কাজগুলো করা। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে এখানে পাবলিক পয়েন্টস পাচ্ছেন হচ্ছে ১০। তো সবসময় কিন্তু একটা বিষয় আমি বলি যে আপনার কিন্তু শেখার মধ্যে থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং কিন্তু ছোট অনেক কাজ আছে। যদি ডিজিটাল মার্কেটিংটা আপনি ছোট কাজগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি খুব ভালো একটা বেনিফিট বের করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং থেকে এবং খুবই সহজ। আ যে কেউ ডিজিটাল মার্কেটিং এর কাজটি করতে পারবে। ভিডিও দেখলে আপনি খুব সহজে করতে পারবেন। যেগুলো পারবেন না সেগুলো আমাদের টিমকে জিজ্ঞেস করলে টিম হচ্ছে আপনাকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে পারবে আমাদের টিম। আমাদের প্রবলেম আইডি হচ্ছে ৫, পাবলিক পয়েন্টস হচ্ছে ১০, এম এনগেজিং দ্য অডিয়েন্স। অডিয়েন্সকে অবশ্যই এনগেজ করতে হবে। আপনি যে কাজই করেন না কেন, যে কোম্পানির কাজই করেন না কেন, তাকে কিন্তু অবশ্যই আ এনগেজমেন্ট করতে হবে। অর্থাৎ যারা আমাদের দর্শক বা ক্রেতা বা কাস্টমার যেটাই বলেন, তাদেরকে কিন্তু আপনাদের সাথে সংযুক্ত করতে হবে। আর যদি কোনো কাজ আপনি না বোঝেন বা না পারেন, সেটা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে অন্যদের সহযোগিতা নিতে হবে। হ্যাঁ? আর কাজ করতে গেলে অনেক ভুল হয়। ভুল হলেই কেবলমাত্র সেই ভুলগুলো সংশোধন করা যায়। আপনি যদি ভুল না করেন তাহলে কখনো কিন্তু কাজ শিখতে পারবেন না। সুতরাং আপনি কাজ করতে গিয়ে ভুল হচ্ছে তার মানে আপনি সফলতা বা সাকসেসের পথেই আছেন। প্রবলেম আইডি 6 এবং পাবলিক পয়েন্টস হচ্ছে ১০।
এখানে আপনার ২০২৫ সালকে আমরা পালন করব লার্নিং ইয়ার হিসেবে। দেখেন যে আপনাকে কিন্তু শিখতে হবে। যদি আপনি শিখতে পারেন তাহলে কেবল আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আমরা চাচ্ছি যে ২০২৫ সালটা যেন লার্নিং ইয়ার হয়। আমরা এই বছর যেন অনেক কিছু যেন শিখতে পারি। এবং কিছু শিখতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে। আপনার সরাসরি প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে থাকতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং যদি আপনি একটা বছর যদি এই ২০২৫ সালটা যদি আপনি শুধু শেখার কাজে ব্যবহার করেন, তাহলে এর মধ্য দিয়ে অনেক কিছু আপনি কিন্তু শিখে ফেলতে পারবেন খুব সহজে। এটা খুবই সহজ আরকি। আর আপনার স্বপ্নগুলো আপনি একটা কাগজে লিখতে হবে এবং বাস্তবায়নের জন্য কী করতে হবে সেটাও আপনাকে লিখতে হবে। যদি এটা আপনি লেখেন, তাহলে ২০২৫ সালের মধ্যে আপনি আপনার স্বপ্নগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন। এটা খুবই সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রবলেম আইডি হচ্ছে আমাদের ৭ অর্থাৎ ৭ নাম্বার সমস্যা। এখানেও আমাদের পাবলিক পয়েন্টস আছে ১০। এই পাবলিক পয়েন্টসটাকে কিন্তু আপনি পরবর্তীতে টাকায় কনভার্ট করতে পারবেন। ইফেক্টিভ যে সমস্ত কাজ আছে সেগুলো আপনাকে করতে হবে। আপনি যে কাজটি পারবেন না সেটি টিমের অন্যকে দিয়ে করিয়ে নিবেন। অর্থাৎ অনেক সময় হয় কি যে একটা কাজ আপনি বুঝতেছেন না বা পারছেন না, বাট কিন্তু আপনি বসে আছেন বা চিন্তার মধ্যে পড়ে গেছেন যে, হায়, হায়! এই কাজটা কিভাবে করব? কিন্তু এটা খুবই সহজ সিস্টেম। আপনি যেটা পারবেন না অন্য কেউ হয়তোবা সেই কাজটা পারে। তাকে এই কাজটি খুব সহজেই আপনি আ করে দিতে পারবেন এবং টিম ওয়ার্ক করতে হবে। যদি আপনি টিম ওয়ার্ক করেন তাহলে কিন্তু কাজটি খুব সহজে করতে পারবেন এবং প্রত্যেকটা টিমের সাথে আ ১০ জন করে সদস্য নেবেন। অর্থাৎ আপনি নিজে এবং আপনার সাথে আরও ১০ জন সদস্য নেবেন। মোট ১১ সদস্যের একটা টিম গঠন করবেন। তো এই টিম কিন্তু আপনাকে সবসময় কাজে সহযোগিতা করবে। মানে টিম খুবই একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। আপনার কাজ করার জন্যে টিম অবশ্যই লাগবে এবং টিমের মাধ্যমে আপনি সব কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। প্রবলেম নম্বর ৮ এখানেও পয়েন্টস একই আছে। আপনার প্রচারের কাজের জন্য যে প্রচারের কাজ করবেন, এই প্রচারের কাজের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। আপনার প্রচার কিন্তু আপনি একা, একা সুন্দরভাবে করতে পারবেন না। সেক্ষেত্রে আ আপনাকে একটা কমিটি গঠন করতে হবে ৩ সদস্য বিশিষ্ট। তাহলে হবে কি যে ৩ জনে মিলে বুদ্ধি পরামর্শ করে আপনি কিন্তু কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আ স্টুডেন্টস ডাটাবেস তৈরি করতে হবে। ছাত্রছাত্রীদের ভর্তির সময় তাদের সম্পূর্ণ ডাটাবেস। এই যে আপনারা যখন ভর্তি হন বা ভর্তি করান কাউকে তার সম্পূর্ণ ডাটাবেসটা কিন্তু নিতে হবে এবং এই ডাটাবেসের মধ্যে অবশ্যই সকল তথ্য কিন্তু এই ডাটাবেসের মধ্যে জমা থাকতে হবে। আমাদের অল টাইম বাজারে যারা কাজ করছেন তাদের জন্য আ কিছু নির্দেশনা আছে। আমাদের যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে এবং সেই পণ্যগুলো আপনাকে অনলাইনে সেল করতে হবে। কিভাবে সেল করতে হয় সেইগুলো আপনাকে শিখতে হবে। প্রতিদিন ন্যূনতম কিছু সেল নিয়ে আসতে হবে। কিভাবে ন্যূনতম সেলগুলো নিয়ে আসা যায় সেগুলো আপনাকে শিখে নিতে হবে। যদি আপনি শিখে নেন তাহলে খুব সহজেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। ফাইনাল কিছু টিপস আছে আমাদের যে যেমন পরীক্ষায় ১০০% উপস্থিতি আমাদের নিশ্চিত করতে হবে। পরীক্ষায় আসলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পরীক্ষায় নিয়ে আসতে হবে। আপনি যদি কোনো টিমের ক্যাপ্টেন হয়ে থাকেন অথবা আপনি ক্লাস মনিটর হয়ে থাকেন অথবা আপনি আমাদের কোনো একটি সেকশনের ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। বিভিন্ন অনুষ্ঠান করতে হবে, হ্যাঁ? অফিসের যে সময়সূচি আছে সেই সময়সূচিগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবং নতুন, নতুন কিছু শিখতে হবে একটা টিম ওয়ার্কের মাধ্যমে। খুব সহজে কিন্তু এটা করতে পারবেন। আমাদের ১২ নম্বর যে প্রবলেম রয়েছে সেখানেও পিপি আছে ১০। স্পিকিং এনগেজমেন্ট ম্যাট্রিক্স কথা বলা শিখতে হবে। আপনাকে কিভাবে অপরিচিত মানুষের সাথে কথা বলতে হয় সে বিষয়ে আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। দেখেন আপনার কথা বলাটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি কথা বলতে না পারেন, নতুন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে খুব ভালো কাজ করতে পারবেন না। এখানে আপনাকে অবশ্যই মানুষের সাথে কথা বলার দক্ষতাটা অর্জন করতে হবে। অডিয়েন্স ইন্টারেকশন, নলেজ রিটেনশন, পোস্ট প্রেজেন্টেশন, সার্ভেইস, রেফারেল রেট ইত্যাদি বিভিন্ন কাজ কিন্তু এখানে রয়েছে আপনার এই কাজগুলো করার জন্য। প্রবলেম 13 এখানেও পিপি আছে ১০। যে সকল কাজে কায়িক পরিশ্রম হয় এবং গায়ের ঘাম ঝরে, সেই ধরনের কাজগুলো ১ম এ আপনাদের করতে হবে। কারণ কি? যদি আপনি আপনার শরীর থেকে যদি ঘাম না ঝরে, আ পরিশ্রমের কাজ যদি আপনি না করেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার কাজগুলো আ শেষ করতে পারবেন না এবং সুস্থ থাকতে পারবেন না। সুস্থ থাকতে হলে আপনাকে আ কথা বলা শিখতে হবে, আপনাকে পরিশ্রম করা শিখতে হবে। প্রতিদিন অ্যা মানে হিউজ পরিশ্রম হয়। তো গায়ের ঘাম ঝরে এমন কাজ করতে হবে। যেমন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি চাইলে
আপনার অফিসটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন। আপনার অফিসের সামনে কিছু ফুলের গাছ রোপণ করতে পারেন। আপনার অফিসের ছাদে কিছু ধরনের গাছ বা বেলকনিতে কিছু ধরনের গাছ রোপণ করতে পারেন। সম্পূর্ণ অফিসটাকে পরিষ্কার করতে পারেন। অফিসের সামনে পরিষ্কার করতে পারেন। ইত্যাদি নানা কাজ আছে যেগুলোর মধ্য দিয়ে আপনি আপনার শরীরকে পরিশ্রমের মধ্যে নিয়ে আসতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। এটা সুস্থ থাকার জন্য কিন্তু খুবই দরকার। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অবশ্যই আমরা সেই বিষয়টাও খেয়াল রাখব। আমাদের এছাড়াও অনেক প্রবলেম রয়েছে যেগুলো যেমন কার কত টাকা ডিউ আছে সেটা প্রতিদিন WhatsApp এবং মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে হবে। আসলে অনেক সময় হয় কি যে আমরা নিজেরাও কিন্তু আমাদের কোথায় কোন দেনা পাওনা আছে আমরা কিন্তু ভুলে যাই। এই ক্ষেত্রে আপনার এই যে WhatsApp এবং মেসেঞ্জার এই ২ টাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। মেসেঞ্জার অথবা WhatsApp এ আমাদের যারা আমাদের কাস্টমার, ক্লায়েন্টস, আমাদের স্টুডেন্টস আছে তাদেরকে আমরা মেসেঞ্জারের মাধ্যমে তার কত টাকা ডিউ আছে সেটা আপনাকে পাঠায় দিতে হবে প্রতিনিয়ত। এছাড়া আমাদের যে কাজগুলো আমরা করব ত্রিবার্ষিক একটা পরিকল্পনা তৈরি করব। অর্থাৎ বিগত ৩ বছরের উপর ভিত্তি করে আগামী ৩ বছরের জন্য একটি আ ত্রিবার্ষিক পরিকল্পনা তৈরি করা হবে এবং সেই ত্রিবার্ষিক পরিকল্পনাটি আমাদের অবশ্যই সাবমিট করতে হবে এবং নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে একটি মিটিং তৈরি করতে হবে। তো প্রতি ঘন্টায় আপনি যে কাজগুলো করছেন এবং কত পয়েন্টের কাজ করেছেন এটা প্রতি ঘন্টায় হিসাব শাখার মাধ্যমে আপনি আপডেট করবেন এবং আপনার ডাটাবেজে এটা কিন্তু জমা হয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নাজমুল আলম রিগান। আ থ্যাংক ইউ সো মাচ। আ এখানে আমার ফোন নাম্বার দেয়া আছে এবং মেইল অ্যাড্রেস দেয়া আছে। যেকোনো সময় আপনারা যেকোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন। এই ১০ মিনিট সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্যে আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবং সামনে আপনার সাথে আরো অনেক বিষয়ে কথা হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।